কিনা? আল্লাহ বলে আমি তোমাকে জিজ্ঞাসা করব, ভোটটা তুমি কোথায় দিয়েছিলা, কার কাছে দিয়েছো? যার কোনোই চরিত্র নাই তার নামে মাইকিং হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মাইকিং শুনিয়ে দিছো? আল্লাহ বলবে সেদিন জিজ্ঞাসা করা হবে। নামাজ ঠিক, রোজা ঠিক, সব ঠিক, কিন্তু একটা ভোট দেওয়ার কারণে অজাগা বেজাগা দেওয়ার কারণে একটা কবিরা গুনাহ হয়েছে, এই কবিরা গুনার জন্য ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলতে হবে, তারপরে জান্নাত। আমার কথা না, আমি দলিল দিচ্ছি। অজাগা কুজাগার বেজাগায় দিলে এই হবে। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন সূরা মাইদায় কি বলেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা মাইদা আয়াত নাম্বার ২ শেষের দিকে আল্লাহ বলেন তোমরা সৎকর্ম তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। কি করবে? সৎ কাজের জন্য মানুষকে কি করা? যাকে আমি ভোট দিব সে যেন মানুষের প্রতি সৎ কাজ করে, এই জন্য তো আমি তাকে ভোট দিচ্ছি, নাকি? আমি তাকে ভোট দেওয়ার উদ্দেশ্য কি? সে যেন ভালো কাজগুলো করে। আমরা যে ভোটার, আমাদের দায়িত্ব আছে না? এবার আসেন আমাদের কি দায়িত্ব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা নিসা আয়াত নাম্বার ৫৮, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। কি করছেন? আল্লাহ আদেশ করতেছেন তোমরা তোমাদের কাছে যে আমানত আছে ওই আমানতের যথাযথ ব্যবহার করো। ওই আমানত, যে হকদার আমানত তোমাদের কাছে আছে, ওই হকদারকে যথা সময়ে উপযুক্ত জায়গায় তাদের আমানতগুলো ফেরাইয়া দাও। ভোট কি? কথা বলেন। ভোট আমাদের কাছে আমানত। এখন আল্লাহ কি বলছেন? উপযুক্ত জায়গায়, যথাযথ জায়গায় যে আমানতের সঠিক ব্যবহার করতে পারবে তোমরা সেখানে তোমাদের আমানত কি করো? অর্পণ করো। এরপরে আল্লাহ বললেন আল্লাহ তোমাদেরকে যে বিষয় উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট। নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন তোমার ভোট, তোমার কাছে যে আমানত, কোন জায়গায় দিলা, কার কাছে দিলা? তুমি মনে করো ঘরের ভিতরে ঢুকে কালো একটা পর্দার ভিতরে যাইয়া সেখানে সিল একটা মেরে তারপরে বক্সে ঢুকাই দিলা, কেউ দেখলো না। আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়ার কেউ না দেখুক, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আমি দেখি এবং আমি শুনি। তুমি কোথায় দিলা? তোমার আমানতটা যথা উপযুক্ত জায়গায় দিলা না, অন্য কোথাও দিলা, আমি আল্লাহ এটারও একদিন তোমার কাছে হিসাব নিব। কে দেখে? ওই ঘরের ভিতরে ওই কালো পর্দার ভিতরে যাই একটা সিল মারলেন, কেউ দেখলো না, কিন্তু আল্লাহ বলতেছে আমি। এটা স্মরণ করায় দিচ্ছে আল্লাহ যে আমি দেখি। আমানতটা তুমি কোথায় তুমি ব্যবহার করলা? ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও, সচেতন হয়ে যাও। আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্বের বিষয় আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন। যে দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছিল, আমানতের দায়িত্ব, সে দায়িত্ব তুমি কোন জায়গায় কাজে লাগাইছো, কোন জায়গায় দিয়েছো? যেটা দেওয়ার কারণে হয়তো মানুষের প্রতি জুলুম হয়েছে, হাজার হাজার মানুষকে কষ্টে ফেলেছে। যে দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে হাজার হাজার কোটি টাকা জনগণের পাচার করতে সাহস পেয়েছিল। কথা ঠিক? স্মরণ করায় দিচ্ছে আল্লাহ যে আমি দেখি। আমানতটা তুমি কোথায় তুমি ব্যবহার করলা? ও
ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও, সচেতন হয়ে যাও। আল্লাহ নবী বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্বের বিষয় আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন। যে দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছিল, আমানতের দায়িত্ব, সে দায়িত্ব তুমি কোন জায়গায় কাজে লাগাইছো, কোন জায়গায় দিয়েছো, যেটা দেওয়ার কারণে হয়তো মানুষের প্রতি জুলুম হয়েছে, হাজার হাজার মানুষকে কষ্টে ফেলেছে। যে দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে হাজার হাজার কোটি টাকা জনগণের পাচার করতে সাহস পেয়েছিল। কথা ঠিক কিনা? আল্লাহ বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করব, ভোটটা তুমি কোথায় দিয়েছিলা, কার কাছে দিয়েছ? যার কোনোই চরিত্র নাই, তার নামে মাইকিং হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মাইকিং শুনিয়ে দিছ? আল্লাহ বলবে, সেদিন জিজ্ঞাসা করা হবে। নামাজ ঠিক, রোজা ঠিক, সব ঠিক, কিন্তু একটা ভোট দেওয়ার কারণে, অজাগা বেজাগা দেওয়ার কারণে একটা কবিরা গুনাহ হয়েছে। এই কবিরা গুনার জন্য ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলতে হবে, তারপরে জান্নাত। আমার কথা না, আমি দলিল দিচ্ছি। অজাগা কুজাগার বেজাগায় দিলে এই হবে। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন সূরা মাইদায় কি বলেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা মাইদা আয়াত নাম্বার 2 শেষের দিকে আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। কি করবে? সৎ কাজের জন্য মানুষকে কি করা? যাকে আমি ভোট দিব সে যেন মানুষের প্রতি সৎ কাজ করে, এই জন্য তো আমি তাকে ভোট দিচ্ছি, নাকি? আমি তাকে ভোট দেওয়ার উদ্দেশ্য কি? সে যেন ভালো কাজগুলো করে, রাস্তাঘাট, কালপাট, ব্রিজ, মানুষের উপকার, এগুলোই যেন সে করে। এখন আপনি এমন জায়গায় ভোট দিলেন, সেগুলো কিছুই করলো না, বাজেট যা আসে তা নিজের অ্যাকাউন্টে জমা হয়। কালপাট বানাইছে ওর প্যাটরে, ব্রিজ বানাইছে ওর প্যাটরে, বিল্ডিং বানাইছে ওর প্যাট, রাস্তা খাল খনন করা এটাও ওর প্যাট, সব ওর প্যাট। আপনি যদি ওই মানুষটাকে দেন তাহলে কি হবে? জবাবদিহি করতে হবে। এই জন্য রব্বুল আলামিন শেষে বলেন, আর যে ব্যক্তি কোনো আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয় আল্লাহর শাস্তি অতি কঠিন। এই সূরা মাইদার শেষে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ এখানে শাস্তির কথা বলে দিলেন। কেন শাস্তির কথা আল্লাহ বললেন? তার মানে বুঝাইলেন, বান্দারে, আজাগা কুজাগায় যদি তুমি দিয়া মানুষের ক্ষতি করো, মানুষের ক্ষতি করাও, তাহলে যত মানুষের ক্ষতি হবে আর যত গুনাহ হবে, এর ভাগ তোমারও নিতে হবে। কি করতে হবে? এর ভাগ তোমাকেও নিতে হবে। এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা আয়াত নাম্বার 85। কত? দেখেন আল্লাহ কি বলছে এখানে, ভোট সম্পর্কে কি বলে। যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে, ভোট দেওয়াটা একটা কি কথা বলেন? এই আয়াতটা 3টা অর্থ। কয়টা? সাক্ষ্য দেওয়া, কি করা? সুপারিশ করা। 3য় নম্বরে উকিল প্রতিনিধি তৈরি করা। কয়টা গেল? এই আয়াতে 3টা অর্থ। একটা হলো সাক্ষী দেওয়া, দ্বিতীয়টা হলো সুপারিশ করা,
তৃতীয়টা হলো ওকালত, অর্থাৎ প্রতিনিধি তৈরি করা। মুসলমান ভালো করে বোঝেন, যে ব্যক্তি কোনো ভালো সুপারিশ করে তাতে অংশ রয়েছে তার, অর্থাৎ ভালো কাজ যদি কোনো মানুষকে করে, ভোট দিলেন, সে যদি ভালো কোনো কাজ করে, এই ভালো কাজ করার সমস্ত সওয়াবগুলো আপনিও পাবেন। কি পাবেন? ওমান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি কোনো মন্দ সুপারিশ করে, আর ওই মন্দ সুপারিশ করার কারণে সেই ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ করে, অন্যায় করে, জুলুম করে, মানুষের ক্ষতি করে, যত গুনাহ হবে, আল্লাহ বলেন এটারও অংশ তুমি ভোট দানকারীর মধ্যে এসে যাবে। আমার কথা বলছি? কার কথা? কোন সূরা? আয়াত নাম্বার 85। কত? এরপরে আল্লাহ বলেন, আল্লাহ সর্ব বিষয় নজর রাখেন। আল্লাহ এখানেও নজর রাখার কথা বললেন কেন? যে তুমি কোন জায়গায় সিলটা মারো, আল্লাহ সেটা দেখে। আল্লাহ কি করে? আল্লাহ দেখে। তাহলে এই আয়াতের প্রথম নাম্বার অর্থ হলো সাক্ষী দেওয়া। কি দেওয়া? ভোটার যাকে ভোট দিবে সেজন্য তার ব্যাপারে এটাই সাক্ষ্য দিচ্ছে যে ওই ব্যক্তি যে কাজ বা যে পদের জন্য দাঁড়িয়েছে, সে পদ বা সে কাজের জন্য সে যোগ্য উপযুক্ত ব্যক্তি। যদি আপনি ভোট দেন, আপনার এই ভোটটাই বলে দিবে যে আপনি তাকে যোগ্য ব্যক্তি হিসেবে কি করতেছেন? সাক্ষী দিচ্ছেন। কারণ সে জনগণের কল্যাণের জন্য দাঁড়াবে। আপনি তাকে ভোট দিয়েছেন, আপনি সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা জনগণের কল্যাণ কাজ করতে পারবে, এই সাক্ষীটা আপনি দিচ্ছেন। তাহলে সওয়াব হলে আপনার, গুনাহ হলেও আপনার। দ্বিতীয় নম্বরে, ভোট মানে সুপারিশ করা। কি করা? ভোট দেওয়া মানে সুপারিশ করা। কিভাবে? ভোটার তার ভোট দেওয়া মানে প্রার্থী নির্বাচিত করার জন্য সে সুপারিশ করলো যে আমি দিলাম, তোমরাও দাও। এই ব্যক্তিটাকে যেন কি করা হয়? নির্বাচিত করা হয়, প্রতিনিধি করা হয়। আপনি নিজে দিয়ে সুপারিশ করলেন আরেকজনকে দেওয়ার জন্য যে আপনিও দেন, যাতে সে কি হয়? প্রতিনিধি হয়। কিন্তু ওই প্রতিনিধি যদি তার সঠিক পথ বাদ দিয়ে বেঠিক পথে চলে, তাহলে যতগুলো সওয়াব হবে, গুনাহ হবে, সব আপনার। আর ভালো কাজ করলে যতগুলো সওয়াব হবে সেটাও আপনার। তাহলে আপনি তো সুপারিশ করলেন। কথা বোঝেন নাই? তৃতীয় নম্বরে, আপনি ভোট দেওয়া মানে ওকালত বা প্রতিনিধি নির্ধারণ করলেন। কার প্রতিনিধি? আপনার দেশের জনগণের প্রতিনিধি। যে আমার যে জিনিসগুলো দরকার, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এই শিক্ষা, এ দেশের আমার চলতে যায় যতগুলো জিনিস আমার দরকার, এইগুলা এই ব্যক্তিরকে আমি অনুমতি দিলাম, সেজন্য আমাকে এগুলা কি করে? সাপ্লাই দেয়, দিতে পারে। আমি তাকে সে দায়িত্ব দিলাম। শুধু আমি দিলাম না, আমি ভোটটা দেওয়ার মানে হলো তোমরাও দাও, যাতে এই ব্যক্তি এইগুলা করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সে যখন প্রতিনিধি হলো, হওয়ার পরে যখন সেখানে গেল, সে কিছুই করলো না। রডের বদলে, আপনারা ভালোই জানেন, মুখস্থ। রডের পরিবর্তে। তাহলে আপনি যে তাকে নির্ধারণ করলেন, কোন যোগ্যতার ফেরে তাকে নির্ধারণ করলেন? তার তো একটা যোগ্যতা থাকতে হবে। কিভাবে করলেন? এই জন্য এখন বলবেন, হুজুর তাহলে যোগ্যতা কিভাবে বুঝবো? যোগ্যতা হলো ওই জিনিস, সৎ মানুষের কথা তার জবান দিয়েও প্রকাশ পায়। সৎ মানুষের কথা তার চরিত্র দিয়া পায় কি পায় না? তার ব্যবহার দিয়া, তার ভাষা দিয়া পায়।
যার ঈমান আছে, আমল আছে, দুর্নীতির সাথে আগে পরে কোনো জড়িত নাই, এই মানুষগুলোকে যদি আমরা খুঁজে খুঁজে যদি তাদেরকে যদি আমরা প্রতিনিধি বানাইতে পারি, তাহলে কি হবে? ভালো কিছু আশা করা যায়। কিন্তু বরাবর আমরা এগুলা যাচাই বাছাই করার সুযোগ পাই না, করিও না। 500 টাকা দিলে কাইত হয়ে যাই। 500 টাকায় আপনি মানুষ, আপনি গরু আর ছাগল না। একটা ছাগলের দামও 10,000। আর আপনি মানুষ, আপনি 500 না রে ভাই, একটা বিড়ির প্যাকেট দিলেই কাইত। কিচ্ছু না, খালি বিড়ির প্যাকেট। চিন্তা ভাবনা করেন, আপনার যে ভোট, যে কথাগুলো বললাম, একটা বাহিরে কিছু বলছি? আপনার এই ভোটটাই বলে দিবে আপনি কাকে দিচ্ছেন। এগুলো সব জিম্মাদারি আপনার কাছে চলে আসবে। এই জন্য চিন্তা ভাবনা করেই দিব। পারবো ইনশাআল্লাহ? কোন রাজানি, মারামারি, খুনাখুনি, ও অমুককে ভোট দিল কেন, তমুককে ভোট দিল কেন, এগুলো নিয়ে কোনো তর্ক বাহাস, চায়ের হোস্টেলের মধ্যে কোনো কিছু ঝগড়া ফাসাদ করা যাবে না। আপনি স্থির হন, স্থির হয়ে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আসলে প্রকৃতপক্ষে আমার ভোটটা পাওয়ার যোগ্য ব্যক্তি কে, আপনি তাকেই দেন। যদিও আপনার ভোটে সে পাস না করে, তবুও আপনি যে ভোট দিয়েছেন যোগ্য ব্যক্তি হিসেবে, সে আপনার এটা গুনাহ হবে না। কিন্তু আপনি স্থির হলেন না, 500 টাকা কাইত হয়ে গেছেন, চোখ বুঝে যায় একটা সিল মারি দিয়ে আসলেন, আছে না নাই? ওই সিল মারলেন, ওটা যদি পয়সাও যায় তাও আপনার গুনাহ হবে। কারণ আপনি তো মারছিলেন ভালো উদ্দেশ্যে, কিন্তু পয়সা গেছে, কি করবেন? এই জন্য বলি, আপনি আপনার নিজেকে স্থির করেন। কারোর সাথে তর্ক বাহাসে যাওয়ার দরকার, কাউকে জিজ্ঞাসাও করার দরকার নেই, কই দিবে। আপনি সৎ মানুষটাকে বেছে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর নামে আপনি দেন। সৎ মানুষের শাসন যখন এদেশে আসবে, এর কিছুটা হলো আপনি শান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। পারবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।